আমি এই ম্যাটটির নাম দিয়েছি 3 প্রোডাক্ট মোর। তো ম্যাটটি পড়ি। শাহিক 240 টাকায় কতগুলো কলম কিনলো? সে যদি ওই টাকায় একটি কলম বেশি পেত, প্রতিটি কলমের দাম 1 টাকা কম পড়তো, সে কতগুলো কলম কিনলো? তো এখানে আমি যদি ম্যাটটি সাজাই, তাহলে প্রশ্ন মতে আমি এখানে 240 ডিভাইড এক্স মাইনাস 240 ডিভাইড এক্স ইকুয়াল এভাবে সাজাবো। যেহেতু প্রথমে বেশি পেত, তাহলে বেশিটা এই পাশে হবে 1, আর বাকি 1 টাকা কম পড়তো সেটা হবে এই পাশে। এরপরে আমি 240 যদি কমন নেই, তাহলে 1/x প্লাস 1। এরপরে এইখানে 1 থাকে, তো এইখানে এটা গুণ আছে, অপোজিট সাইডে আসলে ভাগ হয়ে যাবে 1/240। এখানে গুণ আছে, এই সাইডে এসে ভাগ হয়ে যাবে। তো এখানে আমি লসাগু নিব হচ্ছে এক্স একটা নিব, আর একটা নিব হচ্ছে এক্স প্লাস 1 একটা নিব। এরপর এক্স ক্যান্সেল হয়ে গেলে এখানে এক্স প্লাস 1 থাকে, এইখানে এক্স প্লাস 1 ক্যান্সেল হয়ে গেলে এইখানে থাকবে এক্স। এরপর 1/240। তো এক্স ক্যান্সেল হয়ে যাবে, উপরে থাকবে 1, নিচে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স গুণ করলে এক্স স্কোয়ার, আর এক্স 1 দিয়ে গুণ করলে এক্স, আর এখানে থাকে হচ্ছে 1/240। তারপরে কোনাগুনি গুণ করব, এটা দিয়ে গুণ করব, এটা দিয়ে গুণ করব, ইকুয়াল টু 240। তারপরে এটা হচ্ছে ট্রান্সপোজিশন করব, মানে এক পাশে নিয়ে আসবো 240 ইকুয়াল টু 0। এটা আমি ইকুয়েশন সলভ করব। ইকুয়েশন সলভের নিয়ম হচ্ছে প্রথমে মড, তারপরে 5, তারপরে 3। এরপরে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 1 দিয়ে ইকুয়াল দিব, এরপরে এক্সের সহগ হচ্ছে 1 দিয়ে ইকুয়াল দিব, আর কনস্ট্যান্ট ভ্যালু হচ্ছে 240 দিয়ে ইকুয়াল দিব। তারপরে একটা x1-এর মান আসবে 15, আর একটা x2-র মান আসবে -16। যেটা মাইনাসে আসবে সেটা প্লাসে লিখবো, যেটা প্লাসে আসবে সেটা মাইনাসে লিখবো। এটা মাইনাসে আসছিল 16x মাইনাস 15x 240 ইকুয়াল টু, হ্যাঁ, এখানে x কমন নিলে x প্লাস 16, এখানে -15 কমন নিলে x প্লাস 16 ইকুয়াল টু 0। এখানে x প্লাস 16 একটা হবে, x মাইনাস 15 একটা হবে, ইকুয়াল টু 0। তাহলে আমি এখানে x প্লাস 16 ইকুয়াল 0, x প্লাস 16 x ইকুয়াল -16। এটা হচ্ছে নট অ্যাপ্লিকেবল, কারণ মাইনাস হবে না, ঋণাত্মক হবে না। এখানে x মাইনাস 15 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 15। সে কতগুলো কলম কিনলো? সে হচ্ছে 15টি কলম কিনলো।